নমস্কার বন্ধুরা। তো দেখুন, আজ আমি বাড়িতে নিজের হাতে বানাবো সাবুর পাঁপড়। তো সাবুর পাঁপড় কীভাবে বানাই সেগুলো আপনারা দেখুন। দেখুন, এই যে প্রথমে সাবুটা ভিজিয়ে রাখছিলাম ওভারনাইট, তারপরে গ্যাসে বসিয়ে দিয়েছি, যতটা সাবু নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল নিয়েছি, নিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। এরপর দেখুন, একে একে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। একটু সাবুটাকে ফুটিয়ে নিয়েছি, তারপরে মিশিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতন। আর লবণটা একটু হালকাই রাখবেন, কারণ এতে কি হয় বলুন তো, অনেকটা মানে রোদে শুকোনোর পর না বেশি নোনতা লাগবে, বেশি যদি লবণ হয়ে যায়। একটু কালো জিরে মিশিয়ে দিয়ে এই যে দেখে নিয়েছি যে হ্যাঁ, এবার দেওয়ার মতন হয়ে গেছে। তো দিয়ে দিয়েছি ওই একটা প্লাস্টিকে একটু তেল মাখিয়ে চামচ দিয়ে কেটে দিয়েছি। আর দেখুন, একদম কাঁচের মতন। আমার ওই পাশের আঙুলও দেখা যাচ্ছে, দেখুন এই দেখুন কি পাতলা হয়েছে না, দারুণ হয়েছে। চলুন ভাজি এই পাঁপড়খানা ভাজা খেতে আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে, তাই বাড়িতে আমি প্রায়শই বানিয়ে ফেলি সাবুর পাঁপড়। বাজারের কেনা সাবুর পাঁপড় পাওয়া যায়, কিন্তু বাড়ির তৈরি সাবুর পাঁপড় খেতে দুর্দান্ত স্বাদ হয়। একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন একদম দুর্দান্ত নরম হয়েছে, এই দেখুন কি দারুণ হয়েছে।